2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের ইতিহাস বদলাতে মুখে রয়েছে। তারা চায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নতুন ইতিহাস সৃষ্টি করতে। তবে এটা এতটাও সহজ না যতটা তারা ভাবছে। তবে বাংলাদেশ তাদের দলে 4টি পরিবর্তন আনলে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতার সম্ভাবনাও থাকবে অনেক বেশি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন 4টি পরিবর্তন বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ এনে দিতে পারে। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 4 নাম্বার, শক্তিশালী ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ যেন কিছুটা সেই ম্যাজিক্যাল চেয়ারের মতো, যেখানে আজ এ বসে তো কাল সে, যেন কোনো নির্দিষ্ট নিয়ম নেই কোনো বাধা ধরা আইনও। যখন যাকে খুশি তাকে এনে বসিয়ে দিলেই হচ্ছে। আজ মিরাজ ওপেনিংয়ে তো কাল ফিনিশিংয়ে। আবার সেই মিরাজে পরশু সামলাচ্ছে দলের মিডল অর্ডারের দায়িত্ব। সাকিব আল হাসান আজ ব্যাটিং করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার 3 পজিশনে, তো কাল তিনি ব্যাটেই নামছেন না। আবার সৌম্য সরকার ওপেনিং থেকে টেল এন্ডার সকল পজিশনে মানিয়ে নিচ্ছেন নিজেকে। এ যেন এক অদ্ভুত দলের অদ্ভুতুরে ব্যাটিং প্যানেল। টালমাটাল এই অবস্থা থেকে অতি দ্রুত বের হয়ে না আসতে পারলে কখনোই স্থায়ী সফলতা খুঁজে পাওয়া যাবে না। ঘরোয়া লিগের পারফরমেন্সের ভিত্তিতে সঠিক কম্বিনেশনে সেট করতে হবে দলের ব্যাটিং অর্ডার। অবশ্য সেই জন্য সবার আগে প্রয়োজন নির্বাচক প্যানেলের স্বাধীনতা। তবেই মিলবে সেরা ব্যাটিং লাইন আপ, যা ভূমিকা রাখবে বাংলাদেশকে ব্যাটিং শক্তিশালী দলে পরিণত করতে। 3 নাম্বার, সেরা বোলিং অ্যাটাক নির্বাচন। বাংলাদেশ দলের বড় মাথা ব্যথাগুলোর একটি দলের বোলিং অ্যাটাক। কখনো কাপ্তানের সিচুয়েশন না বুঝে বোলিং অ্যাটাক সাজানো, আবার কখনো প্রাচীন আমলের বামহাতি ডানহাতি কম্বিনেশনে ফলো করা। আর সেই সাথে স্পিন নির্ভরতা তো আছেই। বিশেষ করে দেশের মাটিতে খেলা মানেই দলের পেসাররা বনে যান পার্শ্ব চরিত্র, যার পরিণাম বিদেশি সফরগুলোতে লজ্জাজনক সব হার। দলের বোলিং অ্যাটাক শক্তিশালী করার সবচেয়ে সহজ উপায় দেশের ঘরোয়া লিগগুলোতে মনোনিবেশ করা, যেখানে উন্নতি করার সুযোগ আছে বেশ কিছু ক্ষেত্রে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উইকেটের উন্নতি করা। নিয়মিত স্পোর্টিং উইকেটে খেললে সেরা সব বোলার মিলবে বাংলাদেশের পাইপলাইনে, যেখান থেকে সহজেই বেছে নেওয়া যাবে সেরা বোলিং লাইন আপ। 2 নাম্বার, সঠিক টিম কম্বিনেশন। একটা দলের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের দলীয় কম্বিনেশন, দৃঢ় মনোবল এবং হার না মানা মনোভাব। একটা দল তখনই সফলতার আলো খুঁজে পায় যখন তারা নিজেদেরকে একই বিন্দুতে খুঁজে পায় এবং সেই বিন্দুর সকলের লক্ষ্যটা থাকে একই। কিন্তু বাংলাদেশ দল প্রায় প্রতিটি টুর্নামেন্টে আগেই টালগোল পাকিয়ে ফেলে তাদের দল নির্বাচন নিয়ে, যার পরিণাম ভোগ করতে হয় গোটা টুর্নামেন্ট জুড়ে। দলের অভ্যন্তরীণ পরিবেশ ঠিক না থাকার প্রভাব পড়ে মাঠের খেলায়, যা অতীত ভবিষ্যতে স্বচক্ষে দেখেছে বাংলার সমর্থকেরা। তাই 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এখনই সমাধান খোঁজা উচিত সকল প্রশ্নের। সকল সমস্যার সমাধান করে অতি দ্রুত বের করা উচিত সঠিক টিম কম্বিনেশন, নতুবা আবারও সেই পুরনো রোগে আঁকড়ে ধরবে টিম টাইগার্সদের। 1 নাম্বার, সেরা দল নির্বাচন। বাংলাদেশ দলের অভ্যন্তরীণ অন্তর্কোন্দলের মারপ্যাচে সঠিক দল নির্বাচন সম্ভব হয় না বহুদিন। ক্রিকেটের ভিতরে রাজনৈতিক দলের আদলে প্যানেল সিস্টেম তৈরি হয়েছে অনেকদিন ধরেই। কেউ সাকিব প্যানেল, তো কেউ তামিম প্যানেল, আবার কেউ কোচের প্যানেল, তো কেউ বোর্ডের প্যানেল। সব মিলিয়ে যোগ্যতাকে ছাপিয়ে প্যানেলের জোরেই দল নির্বাচন হয়েছে এতদিন। তাই তো কেউ অযোগ্য হয়েও দলের সুযোগ পেয়েছেন ম্যাচের পর ম্যাচ। তাদের একের পর এক বাজে পারফরমেন্সও তাদের বাদ দিতে পারেনি দল থেকে। আবার অন্যদিকে কেউ ঘরোয়া লিগ কিংবা বিপিএল সবখানে সেরা পারফরমেন্স করেও দলে থেকেছেন উপেক্ষিত। তাদের একের পর এক দারুণ পারফরমেন্সও নজর কাটতে পারেনি বোর্ড কর্তাদের। এবার পালা সংস্কারের। সেই সংস্কারের জোয়ারে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল যদি সঠিক পথে সংস্কার হয়, তবে বাংলাদেশ ক্রিকেট দলের সফলতা খুব বেশি দূরে হবার কথা নয়।